গুড মর্নিং আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা সকলে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালোই আছি। আজ সকাল থেকেই একটা দারুণ রোদ বেরিয়েছে, আর সাথে সাথে একটু চা চাপিয়ে দিলাম। চাটা খেয়ে নিয়ে এবার একটু কাজে লাগা যাবে। সকাল সকাল চাটা খেয়ে নিলে মনটা ভরে যায়। চাটা খেয়ে মিঠুর সঙ্গে একটু আড্ডা দিয়ে নিলাম। মিঠুকে একটু পাঁপড় ভাজা দিয়ে দিলাম। মিঠু পাঁপড় ভাজা খেতে খেতে একটু আনন্দিত উপভোগ করছে। তারপর তরকারিটা চাপিয়ে দিলাম। সিম ভাজবো, এঁচোড় আলুর তরকারি করব, আর একটু ফ্রিজে মাছ আছে, সেটাই বের করে নিলাম। মাছটা একটু আগেই বের করে নিলাম, ফ্রিজে ছিল তো। তারপর এঁচোড় আলুর তরকারিটা চাপিয়ে দিলাম। এঁচোড় আলুর তরকারিটা চাপিয়ে দিয়ে বাকি রান্নাগুলো সেরে নিলাম। তারপর তোমাদের বাকি রান্নাগুলো দেখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আজ কী রান্না হলো। মাছের ঝাল, আর একটু করেছিলাম সিম ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, আর একটু আর্য অদ্রিজার জন্য মাছ ভাজা তুলে রেখেছিলাম। আর একটু মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি মতন ভাজা করেছিলাম। আর এঁচোড় আলুর তরকারি হয়েছিল। তারপর আর্য অদ্রিজাকে খেতে দিয়ে সব কিছু পরিষ্কার করে নেব। আর্য অদ্রিজাকে খেতে দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর বিকালে স্নান খাওয়া সেরে একটু আড্ডা দিতে গেলাম মাঠে। মাঠে গিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। আজ আমাদের ঠাকুর আছে বাড়িতে, ধর্ম ঠাকুর। তারই আজকে ভোগ হবে। আজ হবে খিচুড়ি ভোগ, কাল হবে ভাত ভোগ। আর আজকে ছোটোখাটো মানে খিচুড়ি ভোগ হয়। এক কড়াই খিচুড়ি করে পাড়ার ছোটোখাটো বাচ্চাদের মধ্যে বিলি করা হয়, সেটা তোমাদেরকে দেখাবো। আর বিকেলবেলায় টিনা মিনি চলে এলো আমার সঙ্গে আড্ডা দিতে। এই যে টিনা, সেজো কাকুর মেয়ে, আর এই যে মিনি, ওরা দুই বোন। মিনি একটু সেলফি তুলছে, সেলফি নিয়েই ব্যস্ত। আর সন্ধ্যাবেলায় খিচুড়ি ভোগ চেপে গেছে। দেখো, এক কড়াই খিচুড়ি হয়। তারপর খিচুড়িটা হয়ে গেলে ঠাকুরকে বাগান থেকে নিয়ে আসা হয়। আর আমাদের পছন্দ করেন। তারপর পুজো হয়ে গেলে আবার বাগানে দিয়ে আসা হয়। এই যে খিচুড়ি ভোগটা নিবেদন হচ্ছে, নিবেদন হয়ে গেলে ঠাকুরটাকে বাগানে দিতে আসবে। আচ্ছা বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।